সাহাবী, তারপরেও তো কালেমা নসিব হয় না। অন্যান্য সাহাবায়ে কেরাম এই কথা যখন জানতে পারলেন, শুনতে পারলেন, আস্তে আস্তে রফা রফা করতে করতে নবীজির কান পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। আসার পরে হযরতে আলকামার কাছে বসলেন। আলকামার কাছে বসার পরে আলকামাকে জিগাইলেন, ও আলকামা, তোমার এই হালত কেন? 3 দিন পর্যন্ত তুমি অসুস্থতার নিয়ামতের মধ্যে আছো। মালাকুল মউত তোমার কাছে তো যে কোনো সময় হাজির হয়ে যাবে, কিন্তু তোমার কালেমা নসিব হইতেছে না। তুমি তো একজন সাহাবী, কারণ নবীর সাহাবীদের তো শাহাদাতি মৃত্যু হওয়ার কথা, কালেমা নসিব হওয়ার কথা, কিন্তু হযরত আলকামার জবান দ্বারা কালেমা বাড়াইতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিকে ডাকলেন। বিবিকে ডাকার পরে নবীজি প্রশ্ন করলেন, ও আলকামার বিবি, তোমার স্বামীর কি এমন নেক আমল ছিল এবং কি এমন বদ আমল ছিল যার কারণে মৃত্যুর সময় কালেমা নসিব হয় না? হযরত আলকামার বিবি এবার ডেকে ডেকে বলে, পয়গম্বর, ও বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, আমার জানা মতে আমার স্বামীর তেমন কোনো বদ আমল নাই। আমার স্বামী নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, জিকির করতো, দান সদকা করতো। আমার স্বামী হযরত আলকামা আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে গিয়ে যুদ্ধ অংশগ্রহণ করতো, কিন্তু জানি না কেন আলকামার আজকে আমার স্বামীর কেন জবান দ্বারা কালেমা নসিব হয় না, কেন তিনি শাহাদাতি মৃত্যু হয় না, কেন কালেমা হয় না? এটা তো আমার জানা নাই। আমার জানা মতে তেমন কোনো খারাপ গুনাহ তার মধ্যেও নাই। কিন্তু এবার যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার বাবা মা দুনিয়াতে বেঁচে আছে নাকি? তার যদি আম্মা এবং আব্বা দুনিয়াতে বেঁচে থাকে, আমি তার আব্বা আম্মার সাথে কথা বলতে চাই। সাহাবায়ে কেরাম এবার বললেন, ও পয়গম্বর, আলকামার বৃদ্ধ মা ঘরের মধ্যে আছে। আল্লাহ রাসূল বললেন, আমার কাছে তাকে ডাকো, অথবা আমি তার কাছে যাব। এবার যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হযরত আলকামার মা উপস্থিত হলেন। হযরত আলকামার মাকে এবার বলা হলো, ও মা, আপনার সন্তান একজন সাহাবী, আপনার সন্তান তো একজন দামি গুরুত্বপূর্ণ একজন সাহাবীদের মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু আপনার সন্তানের কেন কালেমা নসিব হয় না? কোন জীবনের বদ আমল আছে নাকি, কোন গুনাহ আছে নাকি? আমি একটু মা আপনার কাছ থেকে জানতে চাই। হযরত আলকামার মা এবার ডেকে ডেকে বলে, ও পয়গম্বর, আমার কলিজার টুকরা আলকামার মধ্যে তেমন কোনো গুনাহ নাই। আমার আলকামা সব সময় নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, দুনিয়ার সকল ভালো ইবাদত বندگی করতো, হারাম হালাল সব কিছু বেছে খাইতো, হারাম হালাল বেছে চলতো। তারপরেও কেন জানি আলকামার মৃত্যুর সময় কালেমা নসিব হয় না। এবার যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা, আলকামার সাথে আপনার কেমন সম্পর্ক আছে? এবার মা ডেকে ডেকে বলে, ও পয়গম্বর,
বিবাহর আগে আমার সন্তানের সাথে ভালোই তো সম্পর্ক ছিল, কিন্তু যেদিন থেকে বিবাহ করে আমার পুত্রবধূ ঘরের মধ্যে আসছে, সেই দিন থেকে আমি মায়ের সাথে আর তেমন কোনো সম্পর্ক নাই। আমার পুত্রবধূর কথা মতো জীবন পরিচালনা করে, আমার বাবা এবং মায়ের কথা মতো আলকামা জীবন পরিচালনা করে না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডেকে ডেকে বলেন, ও আলকামার আম্মা, আপনি আপনার কলিজার টুকরা আলকামাকে মাফ করে দেন। মা এবার বলতেছে, আমি আলকামাকে মাফ করব না। আল্লাহর নবী বললেন, আপনি মাফ করে দেন। মা বলতেছে, না, আমি আলকামাকে মাফ করতে পারবো না, আমার মনের মধ্যে কষ্ট আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, যাও জঙ্গলের মধ্যে থেকে লাকড়ি কেটে আনো, কাঠ কেটে আনো, একত্রিত করো, এই কাঠের মধ্যে আগুন ধরিয়ে দাও। শুধু কি তাই, জীবিত আলকামাকে এই আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দাও। এবার যখন সাহাবায়ে কেরাম যখন এবার আগুনের কুণ্ডলী যখন বানাইলেন, কাঠ কেটে এনে যখন আগুনটা জ্বালাইলেন, এবার যখন হযরতে আলকামাকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম নিয়ে গেলেন, এবার মা দৌড়াতে আল্লাহর নবীকে বলেন, ওগো পয়গম্বর, আপনি আমার সন্তানকে মাফ করে দেন। আমি মা আমার সন্তানকে মাফ করে দিয়েছি। আমার সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আমার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছি। আমি আমার সন্তানের কষ্ট দুনিয়াতে সহ্য করতে পারবো না। আপনি আমার সন্তানকে মাফ করে দেন। আমি মাও মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলকামার মা যখন হযরতে আলকামাকে মাফ করে দিয়েছে, মাফ করতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আলকামার কাছে উপস্থিত হয়ে গিয়েছে। এবার আলকামা সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গিয়েছেন। মৃত্যু তার কাছে চলে আসছে। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে শাহাদাতে মৃত্যুবরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এজন্য দুনিয়াতে যদি কোনো সন্তান যদি মা বাবাকে কষ্ট দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা মিনান নার। ওই বাবা মার পায়ের নিচেই জান্নাত এবং বাবা মার পায়ের নিচেই জাহান্নাম। সন্তান যদি ভালো আমল করে, সন্তান যদি বাবা মাকে খুশি করে, তাহলে ওই বান্দার জন্য দুনিয়া থেকে ওই সন্তানের জন্য আল্লাহ জান্নাতটা তার আমলনামায় লিখে দেয়। আর যদি সম্পর্ক খারাপ থাকে, তাহলে ওই সন্তানের আমলনামায় জাহান্নামী হিসাবে গ্রেফতার করে নেয়। বলেন নাউজুবিল্লাহ।